আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এসিডিসি লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। তো এখন আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকি, আমাদের ঘন ঘন বিদ্যুৎ চলে যায়, এই সমস্যাটা খুব বেশি। এবং আমরা এখন সচরাচর বিদ্যুৎ চলে গেলে যে লাইটগুলো জ্বলে, এই লাইটগুলো বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকি, আমাদের বাসা বাড়িতে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। বিদ্যুৎ চলে গেলে অল্প কিছুক্ষণ জ্বলে আবার নিভে যায়। হ্যাঁ, এজন্য আমরা এখন সচরাচর প্রায় এলইডি লাইট ব্যবহার করি এসডিসি। তো এই এলইডি লাইটের সমস্যা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এই এলইডি লাইট কারেন্ট চলে গেলে জ্বলে। হ্যাঁ, যখন বিদ্যুৎ থাকে না তখন কিন্তু ভালো মতো জ্বলে, কিন্তু যখন বিদ্যুৎ আসে তখন জ্বলে না। সম্পূর্ণ ব্যতিক্রম একটা সমস্যা। তো এটা আমাদের প্রায় এলইডি লাইটের মধ্যে হয়ে থাকে, কারণ যেগুলো এসি থেকে জ্বলে এলইডি, এগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু আর জ্বলে না। ঠিক আছে, বন্ধুরা দেখেন, আমি সিরিজ কানেকশন নিয়ে লাগিয়ে দেখতেছি, জ্বলতেছে না। ঠিক আছে, তো যেহেতু জ্বলতেছে না, আমাদের এই লাইটটি জলে মতো একটা প্রসেসিং করতে হবে। সেটা হচ্ছে, এই যে আমরা প্রথমে এভাবে খুলবো, এলইডি লাইটটি খুলবো। হ্যাঁ, খুলে আপনাদের যদি মাল্টিমিটার থাকে তাহলে মাল্টিমিটার দিয়ে এই যে বাহিরের যেগুলো এলইডি আছে, এই বাহিরের এলইডি গুলো চেক করে দেখবেন। ঠিক আছে, যদি বাহিরের এলইডি গুলো চেক করে দেখার জন্য আপনার কাছে মাল্টিমিটার না থাকে, তাহলে আপনি এই লাইটটি হোল্ডার লাগিয়ে টেস্টার দিয়েও চেক করতে পারেন। হ্যাঁ, এরপরেও আপনার যদি টেস্টার দিয়েও চেক করতে ভয় লাগে অথবা সমস্যা হয়, তাহলে আমি আপনাকে একটা টেকনিক টেকনিক শেখা দিচ্ছি। সেটা হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করবেন যে এখানে কোন এলইডি গুলো মাঝখানে কালো হয়ে গেছে। ঠিক আছে, ধরেন একটু একটু কালো সবগুলো হয়ে থাকে, অনেক সময় দেখা যায়, কিন্তু অতিরিক্ত কালো কোন এলইডি হয়েছে এটা খেয়াল করতে হবে। তো আমি খুব ভালো করে পর্যালোচনা করে দেখতেছি যে এই দুটি এলইডি মাঝখানে বেশি কালো হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখতেছেন কিনা জানি না, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এই দুইটি এলইডি বেশি কালো হয়ে গেছে, আমরা এই দুটি এলইডি সোল্ডারিং করে দিব। এখানে এক পয়সাও আপনার খরচ হবে না। আপনার যদি একটি সোল্ডারিং আয়রন থাকে তাহলে আপনি নিজেই এই কাজটা করতে পারেন। আপনার একটি পয়সাও হবে না, খরচ হবে না। আপনি যদি একটা ইলেকট্রিশিয়ানের দোকানে যান, তাহলে আপনি ওনাকে কমপক্ষে 50 টাকা 30 টাকা দিতে হবে। আপনি যদি নিজে করেন তাহলে 30 টাকাগুলো আপনার সঞ্চয় হয়ে গেল। ঠিক আছে, সাশ্রয় হয়ে গেল। তো আমি এই দুইটি এলইডি তুলে নিব, প্লাস্টিক যেটা আছে এটা প্লাস্টিক তুলে নিয়ে খুব ভালো মতো সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে দেবো। অবশ্য অনেকে বলে সোল্ডারিং আয়রনের সমস্যা নিয়ে, তো আমি আমার চ্যানেলের মধ্যে সোল্ডারিং আয়রনের সমস্যা নিয়ে অনেক ভিডিও দিয়েছি। আর আপনাদের যদি রিকোয়েস্ট থাকে তাহলে আমি ভিডিও আবারও দিব সোল্ডারিং আয়রনের সম্পর্কে। এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে, এখানে যে মাঝখানের এলইডি লাইটের সারি আছে, ঠিক আছে, এই যে এলইডি লাইটের মাঝখানের সারিটা হচ্ছে ব্যাটারির, এটা হচ্ছে ব্যাটারির সারি। হ্যাঁ, আর বাহিরের যেটা সারি আছে এলইডি লাইটের, এটা হচ্ছে এসি অর্থাৎ কারেন্টের। ঠিক আছে, এজন্য কারেন্টের সাইড যদি কেটে যায় তাহলে এলইডি লাইটটি টোটালি আর জ্বলবে না। হ্যাঁ, এমনি ডিসি থেকে জ্বলবে। দেখেন, আমি ডিসি থেকে জ্বালিয়ে দেখতেছি, ডিসি থেকে জ্বলতেছে, কিন্তু এসিতে জ্বলে না। তো আমি একটু চেক করে দেখব, যেহেতু দুইটি এলইডি সোল্ডারিং করে দিয়েছি, এখন আমি চেক করে দেখব। চেক করে দেখার জন্য অবশ্যই সিরিজ কানেকশন হতে হবে। আপনারা ডাইরেক্ট কানেকশনে কখনো চেষ্টা করবেন না, সিরিজ কানেকশন বানিয়ে নেবেন। ভিউয়ার্স দেখেন, এলইডিটা খুব ভালো মতো জ্বলতেছে। প্রথমে কিন্তু জ্বলে নাই, বিদ্যুতের সংযোগ দেওয়ার পরেও প্রথমে জ্বলে নাই, এখন বিদ্যুতের সংযোগ দেওয়ার সাথে সাথে জ্বলতেছে। আর এটা অতিরিক্ত হিটের কারণে মনে হয় ভেঙে গেছে। এটা আমরা একটু ট্যাপ দিয়ে, যেগুলো কারেন্টে ব্যবহার করে, এই ট্যাপ দিয়ে একটু ভালো মতো লাগিয়ে দিব। ঠিক আছে, একটু ভালো মতো লাগিয়ে দিব, যাতে এই গ্লাসটি খুলে পড়ে না যায়। আর এই এলইডি লাইটটা হচ্ছে ডাবল ব্যাটারি এলইডি লাইট। এই সিস্টেমের যেগুলো এলইডি লাইট আছে এগুলো একটু বেশি নষ্ট হয়ে থাকে অন্যান্য এলইডি লাইট এসে, এসডিসি লাইট এসে। এই রকম এলইডি লাইট গুলো
খুব বেশি নষ্ট হয়ে থাকে আমাদের হাতে সচরাচর এই এলইডি লাইটগুলোর কমপ্লেন বেশি আছে। তো আমি গ্লাসটি লাগিয়েছি, গ্লাসটি লাগানোর পরে আপনাদেরকে আরেকটু চেক করে দেখাবো যাতে আপনারা শিওর হতে পারেন। তো আমি আবারও কানেকশন লাগিয়েছি, দেখেন খুব ভালো মতো চলতেছে। বন্ধুরা, ভিডিও আজকে এতটুকু। পরবর্তী ভিডিও দেখার জন্য অল বাটন প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।